হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। তো ফার্স্ট দেখো, আমি সাদা তেল গরম করে নিয়েছি। তো এতে আমি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। তো সেটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়। এবার সেটা আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমি এতে কোনো হলুদ দেবো না, কিন্তু আলুটা যেহেতু আমার সিদ্ধ করা ছিল, আমি লবণ দিইনি আলুর মধ্যে। তো এখন আমি একটু ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতন একটু ভেজে নেবো। ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। আমি এক পিঠ দেখো কি সুন্দর ভেজে নিয়েছি, আর এক পিঠ আমি ভাজতে উল্টে দিয়েছি। তো আমি কিন্তু এটা শুধু লবণই দিয়েছি, হলুদ দিইনি। তো ভাজা হয়ে যাক, তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি এবার আলুটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি একটু জোয়ান ফোড়ন দিচ্ছি, আর দেবো একটু হিং ফোড়ন। একটা হিং ফোড়ন দিলাম। দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ভাজা ভাজা হয়েই গেছে। তো আমি এর মধ্যে বন্ধুরা শুকনো কড়াইয়ে ভেজে, মানে শুকনো কড়াইয়ে নেড়ে আমি শিলপাটাতে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছি জিরে, সাদা জিরে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা হোক। এবার দেখো, আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এটাও কষে নেবো ভালো মতন, খুব সুন্দর করে কষে নেবো। এবার দেখো স্বাদ মতন লবণ দিয়ে দেবো। যেহেতু আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আমি এটা কম কমই দেবো। আর দেবো একটু চিনি। এবার আমি ভালো মতন আবার কষবো, খুব সুন্দর করে কষবো। ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, নাহলে বন্ধুরা আমার মশলাটা পুড়ে যাচ্ছে। আর একটু কষে নিই। দেখো তেল ছেড়েই দিয়েছে, খুব সুন্দর করে মশলা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে এটাও কিছুক্ষণ কষে নেবো। ফ্লেমটা একটু বাড়াবো, ফ্লেমটা আমার লো করা আছে, একটু মাঝারি করব। তো এর সঙ্গে একটুখানি ভেজে নিই বন্ধুরা। আমি ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। এবার আলুটা এইভাবে একটুখানি ফ্রাই করে নিচ্ছি মশলার সঙ্গে। তো দেখো ফ্রাই হয়েই গেছে। আমি খুব সামান্য একটু জল দেবো, খুব সামান্য, যাতে মশলাটা পুরোপুরি আলুর মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি সামান্য একটু জল দিলাম। এবার আমি ফ্লেমটা একদম কমিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট পর ফিরে আসছি। তো দেখো, আমার কাশ্মীরি আলুর দম কিন্তু প্রায় শেষের দিকে। আমি এবার এতে একটু গরম মশলা বাটা দেব। আমার গরম মশলা বাটার মধ্যে বন্ধুরা সাদা ছোট এলাচ, একটু দারচিনি, আর 2-3টে লবঙ্গ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। এবার আমি কষে আর একটুখানি হতে দেব। আর একটু আমি ঢাকা দেব।
ঢাকা দিয়ে দিলাম। আমার কাশ্মীরি আলুর দম একদম রেডি, সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এটা তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারো, ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কেমন দেখতে হয়েছে। তোমরা তাহলে অবশ্যই আমার বাড়িতে বানিও এবং আমায় জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি আবার নতুন কোনো রেসিপির সাথে চলে আসবো তোমাদের সামনে। এটা খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, পুরো একটু অন্যরকম টাইপের হয়। তোমরা খেলে তবেই বুঝবে কতটা সুন্দর খেতে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।